আমাদের শরীরে যখন এই অবাঞ্ছিত লোম দেখা দেয় তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই, কেননা এই অবাঞ্ছিত লোমের কারণে আমাদের নানান রকম সমস্যায় পড়তে হয়। আর এই অবাঞ্ছিত লোম তোলার জন্য আমরা তখন নানান রকম পদ্ধতি ইউজ করি। আমরা অনেক সময় রেজার ব্যবহার করি, আবার অনেক সময় পার্লারে গিয়ে ভ্যাকসিন করায়, এতে আমাদের প্রচুর টাকা খরচাও হয়, কিন্তু লাভ কিছুই হয় না। সেই অবাঞ্ছিত লোম আবার দুদিন পরে ডবল পরিমাণে বেরিয়ে আসে। তো তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই অবাঞ্ছিত লোম তোলার দু রকম পদ্ধতি। যেটা আপনাদের সহজ লাগে, যেটা আপনারা সহজেই করতে পারবেন, সেই পদ্ধতি আপনারা ইউজ করে দেখুন। তো আজকে আমি দু রকম পদ্ধতি আপনাদের কাছে দেখাবো, যেটা আপনারা সহজভাবে ইউজ করতে পারবেন, সেটাই আপনারা এখানে ইউজ করতে পারেন। আর বিশ্বাস করুন, এই অবাঞ্ছিত লোম কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই কিন্তু আপনাদের বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন। ভিডিওটা পুরোপুরি না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আপনারা স্কিপ করে করে ভিডিও দেখেন, তাই বুঝতে পারেন না, আর পরে আবার কমেন্টে জানান যে এগুলো কোনো কাজের নয়। কিন্তু এই ঘরোয়া পদ্ধতি যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার স্কিনে কোনো রকম ক্ষতিও হবে না, আর আপনার স্কিন থেকে খুব সহজেই আপনার অবাঞ্ছিত লোম বেরিয়ে যাবে। তো দেখুন, প্রথমে ইউজ করব পেঁয়াজের। এই পেঁয়াজ শুধু লোম আমাদের গজাতে নয়, অবাঞ্ছিত লোম তুলতেও কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। তো ঠিকঠাকভাবে যদি আপনারা ইউজ করেন, তাহলে এই পেঁয়াজের রস দিয়ে আপনারা অবাঞ্ছিত লোম খুব সহজেই কিন্তু তুলে ফেলতে পারবেন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর একটু লাল দেখে পেঁয়াজটাই নেবেন, এতে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়। এবার কি করব, একটা ছোট গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আপনাকেও প্রথমে কিন্তু পেঁয়াজটাকে গ্রেট করে নিতে হবে। আপনারা অনেকেই কমেন্টে জানান যে পেঁয়াজের রস দিয়ে তো আমাদের লোম গজায়, আমাদের চুল গজায়। তো বিশ্বাস করুন, পেঁয়াজের রস দিয়ে যেমন চুল গজায়, তেমন পেঁয়াজের রস দিয়ে আপনার স্কিন থেকে কিন্তু লোমও খুব সহজেই উঠে যাবে। শুধু পেঁয়াজের রস এখানে আমরা ব্যবহার করছি না, তার সাথে সাথে আমরা অনেক জিনিস এখানে ব্যবহার করব, যার কারণে কিন্তু এই পেঁয়াজের রসের সাথে যে জিনিসগুলো আমরা মেশাবো, তার কারণে কিন্তু আমাদের স্কিন থেকে খুব সহজে আমরা অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবো। তো পেঁয়াজটা ভালো করে গ্রেট করে নিয়ে এবার নিয়ে নেব একটা সুতির কাপড়, আর এই সুতির কাপড়ের ওপরে পেঁয়াজটাকে দিয়ে দেব, মানে রসটা বের করার জন্য। তো নিচে একটা বাটি রেখে দিয়েছি, আর এভাবে একটুখানি চাপ দিলেই দেখবেন পেঁয়াজের রসটা খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। তো দেখুন কত সহজে পেঁয়াজের রসটা বেরিয়ে আসছে। এখানে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, শুধুমাত্র পেঁয়াজটাই গ্রেট করেছি। আপনারা তো দেখলেন। তো দেখুন কত সহজে কিন্তু কতটা পেঁয়াজের রস এখানে বেরিয়ে এলো। সুতির কাপড়ের মধ্যে এভাবে যদি একটু চাপ দিয়ে আপনারা রস বের করতে পারেন, তাহলে তো খুবই ভালো হয়। তো এইভাবে রসটাকে বের করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু জিনিস মেশাবো। তো প্রথমে এখানে দিয়ে দেবো টুথপেস্ট। অবাঞ্ছিত লোম যখন আমরা আমাদের স্কিন থেকে তুলি, তখন দেখবেন সেই জায়গাটা আমাদের কালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। কিন্তু এই টুথপেস্ট যদি আপনারা সামান্য একটু দিয়ে দেন, বিশেষ করে কোলগেট, তাহলে কিন্তু আপনার স্কিনটা কোনো রকমে কালো হবে না। আপনার স্কিনটা পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে, সেই জায়গাটা আপনার পরিষ্কার লাগবে দেখতে। আর আমি আপনাদেরকে মানে এই রেমেডিটা বানিয়ে তারপরে ইউজ করেও দেখাবো। এমন নয় যে বানিয়ে আপনাদেরকে এমনি বলে দিচ্ছি, আমি এটাকে ইউজ করেও কিন্তু আপনাদেরকে দেখাবো যে কত সহজে এই অবাঞ্ছিত লোম আমরা তুলে ফেলতে পারি। তো দেখুন, এই পেঁয়াজের সাথে কোলগেটটা দিয়ে খুব ভালো করে কিন্তু প্রথমে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে একটু ভালো করে ফেটাবেন, এতে দেখবেন কোলগেটটা খুব ভালো মতন পেঁয়াজের রসের সাথে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন, দেখুন এখন কিন্তু কোলগেটটা খুব ভালো মতন মিশে গেছে। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু ভেসলিন। তো ভেসলিন কিন্তু অবশ্যই দেবেন, কেননা আমরা যখন লোম তুলি সেই জায়গাটা কিন্তু আমাদের শক্ত হয়ে যায়। কিন্তু এই ভেসলিন যদি দেন, তাহলে কিন্তু সেই জায়গাটা আপনাদের শক্ত হবে না। ভেসলিন কিন্তু সেই জায়গাটাকে নরম রাখতে প্রচুর পরিমাণে সাহায্য করে। সেই জন্য ভেসলিন এখানে অবশ্যই দেবেন। আর ভেসলিন দিলে কিন্তু আপনার স্কিনে কোনো রকম ক্ষতিও হবে না। তো সামান্য একটু ভেসলিন দিয়ে দেবেন, খুব বেশি পরিমাণে দেওয়ার কোনো দরকার নেই, সামান্য একটু দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো সামান্য একটু ভেসলিন দিয়ে ভালো করে ভেসলিনটাকেও মিশাবার চেষ্টা করবেন। ভেসলিনটা প্রথমে হয়তো ভালো করে মিশবে না, কিন্তু আস্তে আস্তে মেশাতে মেশাতে দেখবেন ভেসলিনটাও কিন্তু খুব ভালো মতন মিশে যাবে।
আর যে যে জিনিসটা আপনারা ইউজ করবেন সব জিনিসই কিন্তু একটা একটা করে নেবেন আর একটা একটা করে মেশাবেন। একসাথে সব জিনিস দিয়ে তারপরে মেশাতে যাবেন না, এতে কিন্তু কাজটা ভালো হবে না। একটা একটা করে মেশালে কী হয়, সব জিনিসগুলো একটা একটা করে মেশে আর এতে কিন্তু কাজটাও খুব ভালো হয়। তো দেখুন ভেসলিনটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি আর এখন এটা একদম একটা ক্রিমের মতন লাগছে। এবার এখানে দিয়ে দেবো আমরা এই যে চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোম তুলতে প্রচুর পরিমাণে সাহায্য করে। আর আমাদের স্কিনে কিন্তু এই চালের গুঁড়ো কোনো রকম ক্ষতিও হয় না চালের গুঁড়ো যদি আমরা ব্যবহার করি। তো চালের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এর বদলে আটাও ব্যবহার করতে পারেন। আটাও কিন্তু আমাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোম তুলতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো 1 থেকে 1.5 চামচ পরিমাণে আপনারা এখানে চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন, যতটা আর কি এর মধ্যে লাগবে ততটা হিসাবে দিতে পারেন। খুব বেশি এই যে রেমেডিটাকে পাতলা করবেন না, আবার খুব বেশি মোটাও করে দেবেন না। তো দেখুন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োটাকে। এইভাবে ভালো করে কিন্তু আপনাকেও মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে কিন্তু এটাকে বেশিক্ষণ রেখে দেবেন না। এটা যখনই আপনারা মানে বানাবেন তার 1 থেকে 2 মিনিটের মধ্যে এটাকে কিন্তু ইউজ করে ফেলবেন। এটা কিন্তু রেখে দিলে পরে কিন্তু ইউজ করলে কোনো কাজ হবে না। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু ইনো, খুব বেশি পরিমাণে নয়, আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কতটুকু ইনো এখানে আমি নিয়েছি। একটু সামান্য একটু ইনো এখানে নিয়েছি শুধু এই চালের গুঁড়োটা ফ্লাফি করার জন্য, এতে কাজটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়। তো এবার এই ইনোটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে ইনোটা ফার্মেন্ট হয়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নেব। তো এবার ভালো করে মেশালেই দেখবেন চালের গুঁড়োটা একদম হালকা লাগছে, মানে এই যে আমরা রেমেডিটা বানালাম এটা কিন্তু খুব ভালো এবার কাজ করবে। তো এইভাবে ভালো করে মেশানোর সাথে সাথে এবার এটাকে আমরা ইউজ করে ফেলবো, কেননা এটাকে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু সেই কাজ হবে না, সঙ্গে সঙ্গে যে কাজটা হবে রেখে দিলে কিন্তু সেই কাজটা হবে না। তো দেখুন আমি এবার পায়ে লোম তুলে আপনাদেরকে দেখাবো। এটা দেখুন এখানে দেখুন পায়ের মধ্যে কতটা পরিমাণে লোম আছে। তো এখানে আপনারা কি করবেন, এই যে যে জায়গায় লোম তুলবেন প্রথমে সেই জায়গাটা ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবেন। তারপরে যে রেমেডিটা আমরা বানিয়েছি এটাকে হাতে করে এইভাবে একটু পাতলা করে লাগাবেন। খুব বেশি কিন্তু মোটা করে লাগাতে যাবেন না, খুব বেশি মোটা করে লাগালে কিন্তু পরে আপনাদের তুলতেও অসুবিধা হবে। একটু পাতলা করে লাগাবেন আর এটাকে শুকাবার জন্য মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতন ছেড়ে দেবেন। 10 থেকে 12 মিনিটের মতন ছেড়ে দিলেই কিন্তু এটাতে আপনার যে শরীরে অবাঞ্ছিত লোম বা স্কিনের মধ্যে যে অবাঞ্ছিত লোম সেটা কিন্তু খুব ভালো মতন ফুলে উঠবে। আর আপনি বুঝতেই পারবেন যে লোমটা ফুলে উঠেছে, তখন কিন্তু একটা টিস্যু পেপার নিয়ে আপনারা লোমটা তুলে ফেলতে পারেন। তো দেখুন এখন আমি 10 থেকে 12 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো লোমটা দেখুন খুব ভালো মতন কিন্তু বোঝা যাচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ উপর দিকে ফুলে উঠেছে। এবার এইভাবে একটা টিস্যু পেপার দিয়ে আপনারা যদি টানেন তো দেখুন কত সহজে লোম উঠে আসছে। দেখতেই পাচ্ছেন দেখুন কত সহজে লোমটা উঠে আসছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা এই ঘরোয়া পদ্ধতি ইউজ করে আপনার স্কিন থেকে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারেন। তো দেখুন খুব সহজেই কিন্তু এই অবাঞ্ছিত লোম উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে করেও দেখালাম যে দেখুন কত সহজে অবাঞ্ছিত লোম আপনারা তুলে ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন দেখুন। তো এইভাবে কিন্তু এই ঘরোয়া পদ্ধতি ইউজ করে দেখুন আপনার শরীরে কোনো রকম ব্যথাও হবে না, আপনি বুঝতেই পারবেন না যে আপনি শরীর স্কিন থেকে আপনার অবাঞ্ছিত লোম তুলছেন। পার্লারে গেলে আমাদের প্রচুর ব্যথাও হয় আর প্রচুর টাকা খরচাও হয়, রেজার ব্যবহার করলেও আমাদের স্কিনে প্রচুর ক্ষতি হয়। কিন্তু এই রেমেডি ব্যবহার করুন, আপনার স্কিনে কোনো রকম ক্ষতিও হবে না আর খুব সহজে আপনার স্কিন থেকে অবাঞ্ছিত লোম উঠে যাবে। তো এইভাবে অবাঞ্ছিত লোম তোলার পরে আপনারা একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে সেই জায়গাটা মুছে সেখানে একটু ভেসলিন বা নারকেল তেল লাগিয়ে নিতে পারেন, এতে আপনার স্কিনটা ভালো থাকবে। তো আরেকটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের সহজ মনে হয় সেটাই আপনারা এখানে ইউজ করতে পারেন। তাহলে চলুন আরেকটা পদ্ধতিও আপনাদের কাছে দেখিয়ে দিই। তো আরেকটা পদ্ধতির জন্য প্রথমে আমরা ইউজ করব এখানে আদার। এই আদা কিন্তু শুধু আমরা রান্নার কাজে ব্যবহার করি, কিন্তু আপনারা জানেন এই আদার রস দিয়ে আমরা খুব সহজেই কিন্তু আমাদের স্কিন থেকে
অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারি। এই আদার রস খুব বেশি লাগবে না, সামান্য একটু পরিমাণে যদি আপনি আদার রস নিয়ে নেন তাহলে কিন্তু আপনাকে আর পার্লারে যেতে হবে না, আপনাকে আর রেজার ব্যবহার করতে হবে না। শুধু এই আদার রস দিয়ে আপনারা কিন্তু আপনার স্কিন থেকে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন। তো কি করতে হবে, প্রথমে সামান্য একটু আদা নিয়ে আদাটাকে ভালো করে এইভাবে ছোট একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। এভাবে গ্রেট করার পরে আদার রসটা কিন্তু খুব সহজে আমরা বের করে নিতে পারবো। তো দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি। এবার এই আদার রসটাকে আমরা একটা ছোট্ট বাটির মধ্যে বের করে নেব। আর শুধু আদার রস নয়, এর মধ্যে আমরা আরও কিছু জিনিস মেশাবো, যার কারণে আমরা আমাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোম খুব সহজেই তুলে ফেলতে পারবো। তো এইভাবে আদাটাকে গ্রেট করে নেওয়ার পরে তারপরে রসটাকে বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন শুধুমাত্র আদা ছিল এখানে, কতটা রস বেরিয়েছে। এবার এখানে আমরা দিয়ে দেব চিনি। এই চিনি কিন্তু অবাঞ্ছিত লোম তুলতে প্রচুর পরিমাণে সাহায্য করে, সেই জন্য এখানে চিনি অবশ্যই দেবেন, বা আপনারা গুঁড়ো এখানে ইউজ করতে পারেন, তবে আমার মতে মনে হয় চিনিটাই ভালো হবে। তো চিনিটা হাফ চামচ পরিমাণে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে খুব ভালো করে চিনিটা প্রথমে মিশিয়ে নেবেন। যে যে জিনিসগুলো দেবেন আপনারা সেগুলো একটা একটা করে দিয়ে একটা একটা করে মেশাবেন, এতে কিন্তু কাজটা ভালো হবে। এবার এখানে দিয়ে দেব আমরা সামান্য একটু কোলগেট। এই কোলগেট কিন্তু অবাঞ্ছিত লোম তুলতে প্রচুর পরিমাণে সাহায্য করে। মানে এই কোলগেট যদি আপনারা ব্যবহার করেন, দেখবেন অবাঞ্ছিত লোম তোলার সময় আমাদের সেই জায়গাটা কালো হয়ে যায়, কিন্তু এই কোলগেট দিলে কিন্তু সেই জায়গাটা আমাদের কালো হবে না কোনো রকমে। সামান্য একটু কোলগেট দেবেন, খুব বেশি দিতে হবে না, মটর দানার মতন সামান্য একটু কোলগেট নিয়ে নেবেন, বাস ওইটুকু কোলগেট দিয়ে দিলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। কোলগেটটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এভাবে কোলগেটটা দিয়ে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখন এটা একদম একটা ক্রিমের মতন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর আমরা যখন পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করি, কিন্তু দেখবেন সেই আবার 2 থেকে 3 দিন পর সেই জায়গাতে কিন্তু আবার প্রচুর পরিমাণে লোম বেরিয়ে আসে। কিন্তু এই রেমেডিগুলো, এই ঘরোয়া রেমেডিগুলো যদি আপনারা ইউজ করেন, সেই জায়গাতে কিন্তু লোম আস্তে আস্তে আপনাদের কমে যাবে। রেগুলার যদি ব্যবহার করেন, সেই জায়গা থেকে লোম আপনাদের ওঠাই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তাহলে অবাঞ্ছিত লোম থেকে আপনারা আস্তে আস্তে কিন্তু একদম রেগুলার মানে ছুটি পেয়ে যাবেন। সেই জন্য ঘরোয়া পদ্ধতি ইউজ করুন। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু ভেসলিন কিন্তু অবশ্যই দেবেন, কিন্তু ভেসলিন আমাদের স্কিনে ময়েশ্চারের কাজ করে, আর ভেসলিন দিলে কিন্তু আমাদের সেই জায়গাটা নরম থাকবে। আমরা যখন অবাঞ্ছিত লোম তুলি পার্লারে গিয়ে দেখবেন সেই জায়গাটা শক্ত হয়ে যায়, স্কিনটা খারাপ হয়ে যায়, বা রেজার ব্যবহার করলেও আমাদের সেই চামড়াটা বা স্কিনটা খারাপ হয়ে যায়। কিন্তু এই ঘরোয়া রেমেডি ব্যবহার করলে আমাদের স্কিন কোনো রকমের খারাপ হবে না। ভেসলিন দিয়ে ভালো করে মিশিয়ে এবার এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লেবুর রস। তো লেবুর রস কিন্তু এখানে দিতে হবে অবশ্যই। যদি আপনার লেবুর রস আপনার স্কিনে কোনো রকম মানে চুলকানি বা র্যাশ বেরিয়ে আসে আপনার স্কিনের মধ্যে, তাহলে আপনি লেবুর রস স্কিপ করে এর বদলে সামান্য একটু ইনো এখানে দিয়ে দিতে পারেন। তো লেবুর রস এখানে 1 চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম, আর লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। লেবুর রসটা দিলে কিন্তু আপনার স্কিন থেকে অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে যাবে। তো দেখুন লেবুর রসটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এই লেবুর রস কিন্তু আপনার স্কিনের মানে ডেড স্কিন হাঁটাতেও কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে, মরা চামড়াও তুলতে সাহায্য করে। স্কিনে অনেক সময় দেখবেন কালো হয়ে যায় স্কিন, সেটাও কিন্তু হালকা হয়ে যাবে যদি আপনি লেবুর রস ব্যবহার করেন। এবার এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো কিন্তু অবাঞ্ছিত লোম তুলতে তো প্রচুর পরিমাণে সাহায্য করেই। তো এই চালের গুঁড়ো যদি না থাকে তাহলে আপনারা আটা ব্যবহার করবেন। তো 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এবার আমাদের রেমেডিটা একদম তৈরি হয়ে গেল। তো এবার আমি এটাকে ইউজ করে আপনাদেরকে দেখাবো, এটাতেও কিন্তু খুব সহজে আপনার স্কিন থেকে আপনি অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন। তো দুটোর মধ্যে যেটাই আপনাদের সহজ লাগে বা যেটাই আপনারা বানাতে পারবেন সেটাই আপনি ইউজ করতে পারেন। দুটো পদ্ধতি খুবই সহজ, এমন কিছু জিনিস লাগে না, আমাদের ঘরেই থাকে এইসব জিনিসগুলো, বাইরে থেকে আমাদের আনতেও হবে না।
তো দেখুন কত সহজে আমরা আমাদের ঘরে থেকেই আমাদের শরীরে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারি, যেটা আমাদের খুবই বিরক্ত লাগে। তো দেখুন আমি হাতের মধ্যে দেখাবো যে আমার হাতে দেখুন একদম ছোট ছোট লোম আছে, খুব কিন্তু বড় বড় লোম নেই। অনেক সময় আমাদের কোনো পার্টি ফাংশন বা বিয়েবাড়িতে যেতে হলে আমাদের মনে হয় যে হাতগুলো একটু পরিষ্কার করে নিলে ভালো হয়। তো হাতের মধ্যে যদি আমরা এই ছোট ছোট লোমগুলোও তুলে ফেলি না, তাহলে দেখবেন হাতটা আমাদের খুবই পরিষ্কার লাগে। একটা হাতের মধ্যে একটা গ্লেজ ভাব আসে, যেটা দেখতে খুবই ভালো লাগে। আর পার্টি ফাংশানে যেতে গেলে আমাদের একটু শরীরে গ্লেজ আসলে আমাদেরও ভালো লাগে। তো সেই জন্য দেখুন আজকে আমি হাতের মধ্যে লোম তুলে আপনাদেরকে দেখাবো। একদম যে ছোট ছোট লোম, সেগুলোও কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে আপনারা তুলে ফেলতে পারবেন। তো এই যে আমরা রেমেডিটা বানিয়েছি, এটাকে এইভাবে একটু পাতলা করে লাগিয়ে নেবেন। আর লাগানোর পরে আপনারা এটাকে 10 থেকে 12 মিনিট অবশ্যই ছেড়ে দেবেন। 10 থেকে 12 মিনিট পর দেখবেন এটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর তারপরে আপনারা এইভাবে এই যে নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার, আর টিস্যু পেপারের সাহায্যে তুলে ফেলতে পারেন। তো দেখুন কত সহজে আমার হাতের লোমগুলো উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন দেখুন কত সহজে উঠে যাচ্ছে। দেখে মনে হচ্ছিল যেন হাতে আমার লোমই নেই, কিন্তু এই টিস্যু পেপার থেকে আপনারা বুঝতে পারছেন দেখুন কত সহজে লোমগুলো উঠে যাচ্ছে। তো এইভাবে এই ছোট ছোট লোমগুলোও কিন্তু আপনারা তুলে ফেলতে পারবেন। এমন নয় যে বড় বড় লোমই উঠবে, ছোট ছোট লোমও কিন্তু আপনি তুলে ফেলতে পারবেন। আমাদের অনেকেরই হাতে পায়ে ছোট ছোট লোম থাকে, যেগুলো অনেক সময় আমাদের মনে হয় তুলে দিলে একটু পরিষ্কার লাগবে। তো সেগুলো আপনারা এই ঘরোয়া পদ্ধতিতেই তুলে ফেলতে পারেন। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। দুটো টিপসের মধ্যে যে কোনো একটা টিপস আপনারা ব্যবহার করে দেখুন। আর আজকের টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।